আজকে টাকা পেয়ে তোমার যা ইচ্ছা নাফরমানির মধ্যে খরচ করছো, ক্ষমতার দাপট দেখিয়ে নির্ভয় মানুষের উপরে জুলুম করছো, অন্যায় অবিচার করে বেড়াচ্ছ। তোমার এই দাম্ভিকতা কিসের মাধ্যমে করো? এত শক্তি তুমি পেয়েছো কোথায়? কই পেয়েছো? কার দেওয়া শক্তি তোমার? অথচ একটু পূর্বে তুমি তাকাও না, তোমার শক্তি কোথায় ছিল? কুনতুম আমওয়াতা, তুমি তো ছিল মৃত, তুমি তো ছিলে নিষ্প্রাণ। বলে কেমন নিষ্প্রাণ ছিলে? রব বলেন হাল আতা আলাল ইনসান هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। রব বলেন মানুষের উপর কি এমন একটি সময় অতিক্রম করেনি? মানুষের উপর কি এমন একটা সময় যায়নি যে সময় মানুষকে মানুষ হিসেবে উল্লেখ করার মতন কিছুই ছিল না? ও মুসলমান, আমরা যদি দেখি ইট এনেছে, আমরা যদি দেখি বালু এনেছে, আমরা যদি দেখি সিমেন্ট এনেছে, আমরা বুঝতে পারি এখানে একটা ভবন নির্মাণ করা হবে। আমরা যখন কাঠ দেখতে পাই, টিন দেখতে পাই, বুঝতে পারি এখানে একটা কাঠের ঘর নির্মাণ করা হবে। ও মুসলমান, আপনাকে আমাকে রব সৃষ্টি করেছেন, এমন একটা উপাদানের মাধ্যমে রব সৃষ্টি করেছেন যে মানুষ হিসাবে উল্লেখ করার মতন আমরা কিছুই ছিলাম না। আজ থেকে 100 বছর পূর্বে যদি তন্ন তন্ন করে হন্য হয়ে খোঁজ করত, আমাকে যদি খোঁজ করা হতো, হুজুর আপনার উন্নত মানের গাড়ি বাড়ি, এয়ার কন্ডিশন, এসি মেসি যা লাগে সব দিমু, আপনি বয়ান করবেন হুসাইনিয়া মাদ্রাসায়, হাসনাইন আহমদ নুরানি হাফেজিয়া মাদ্রাসায় বয়ান করবেন, পাওয়া যাইতো? কথা কয় না, মনে হয় পাওয়া। বাবা জোরে আওয়াজ দিতে হবে, আমার চুপ করে বসে থাকবেন হবে না। আমি কষ্ট করে কই, আপনারা চুপ করে থাকবেন কেন? আপনারাও জবাব দিবেন, প্রশ্ন করলে জোরে জবাব দিবেন। 100 বছর পূর্বে পাওয়া যাইতো নি? পাওয়া না যাইলে অন্তত পক্ষে এটা তো পাওয়া যাইতো যে না, আমাকে যেন আল্লাহ মানুষ বানাবেন, এমন কোন পদার্থ, এমন কোন ধাতু পাওয়া যাইতো? কথা বলেন। এত আস্তে তো হইব না, জোরে কন। এই যে কোন অস্তিত্ব আমাদের ছিল না, ছিলাম এক ফোঁটা নাপাক পানি। কেমন নাপাক পানি? যেই পানির কথা যেখানে সেখানে বলা যায় না, যেই পানির কথা মুখে উচ্চারণ করাটা একটা লজ্জা আর কিনা বলে বেয়াদবি মূলক মনে হয়। রব বলেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। ও যুগের ফেরাউন, আজকে তুমি ক্ষমতার বাহাদুরি দেখাও, আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানার মধ্যে ঝুলিয়ে রেখেছ, মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে রেখেছ। ক্ষমতার বাহাদুরি আর দাপট দেখাও। তুমি একটু চিন্তা করে দেখো না, একটু তাফাক্কুর করো। ফালিয়ানজুরিল ইনসান, একটু ভেবে দেখো, মিম্মা খুলিক, কিসের থেকে তোমাকে সৃষ্টি করেছে? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। রব বলেন বাবার এই মেরুদণ্ডের হাড় থেকে, মায়ের এই বক্ষদেশ থেকে, মা বাবার একান্ত গোপন মিলনের মাধ্যমে সবেগে নির্গত একটা পানির মাধ্যমে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। বাবার এই মেরুদণ্ডের হাড় থেকে, মায়ের এই বক্ষদেশ থেকে বের করে রব মানুষ সৃষ্টি করেছেন। রব বলেন তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তুমি একটা দুর্গন্ধময় পানি ছিলে, এছাড়া তো তোমাকে উল্লেখ করার মতন আর বস্তি তো তুমি ছিলে না। সেখান থেকে রব তোমাকে অস্তিত্ব দিলেন, জীবন দান করলেন, পূর্ণাঙ্গ একটি প্যাকেজ আল্লাহ তোমাকে দিয়ে দিলেন। সেই রবের দেওয়া নিয়ামত পাওয়ার পরে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর নাফরমানি করো, কিভাবে কুফরি আর অবাধ্যতা সীমা লঙ্ঘনের মধ্যে জড়িত হও,
কই পেয়েছো? এটা তো আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়াটা পাওয়ার পরে তুমি কিভাবে রবের সাথে নাফরমানি আর অবাধ্যতা হও? রব আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, ও মানুষ কিভাবে তুমি রবের নাফরমানি করো। রব আরো আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন কিভাবে রব আমাদেরকে সৃষ্টি করেছে। সূরাতুল হজের 5 নম্বর আয়াতে এবং সূরাতুল মুমিনুনের 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাহ فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। রব বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নাপাক পানি থেকে, নুতফা থেকে। খলাকনান নুতফা, আমি এক ফোঁটা নাপাক পানিকে করেছি আলাকা, রক্তপিণ্ড। ওই রক্তপিণ্ডকে আমি করেছি মুদগা, একটা গোশতের টুকরা। ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি সেখান থেকে একটা স্ট্রাকচার বানিয়ে, একটা কঙ্কাল বানিয়ে আমি ওই কঙ্কালের উপরে গোশত বিছিয়ে দিয়েছি। সহিহ বুখারী শরীফের কিতাব তাকদীরের ভিতরে ভাগ্য একটা অধ্যায়, এর ভিতরে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন 6594 নম্বর হাদিস এসেছে। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস এনেছেন, সেখানে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মা বাবার মাধ্যমে মিলন হয়, মিলন হওয়ার পরে যে এক ফোঁটা নাপাক পানি, ওই নাপাক পানিটা মায়ের গর্ভে যাওয়ার পরে আল্লাহ তাআলার কিনা বলে মায়ের রেহেমের নির্ধারিত যেই সকল ফেরেশতারা আছে, ওই সকল ফেরেশতারা এই পানিটাকে 40 দিন শোধন করে এই নাপাক পানিটাকে একটা গোশতের রক্তপিণ্ড বানায়। আবার 40 দিন শোধন করার পরে রক্তপিণ্ডকে গোশতের টুকরো বানায়। এইভাবে 40 দিন করে এটাকে ফেরেশতারা নার্সারিং পরিচর্যা করতে থাকে। এরপরে যখন 4 মাস অতিক্রম হয়ে যায়, 120 দিন, তারপরে আল্লাহ তাআলা মানুষের ভিতর রূহ ফু দেন। এই জন্য একটা মাসআলা মনে রাখবেন, বিনা জরুরতে এনজয়ের জন্য, আনন্দের জন্য জন্ম নিয়ন্ত্রণ করে, এটা ইসলাম নিষেধ করেছেন, হারাম করেছেন। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে, ওইখানে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, আইয়ু যামবি আকবার ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাজআলা, আল্লাহ তাআলার সাথে তুমি শিরিক করবে। অহুয়া খলাকাকা, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহর সাথে শিরিক করা এটা হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। তারপর রাসূল বলেন, আন তাকতুলা ওয়ালাদাকা, তুমি তোমার সন্তানকে হত্যা করবে। আইয়াতআমা মাআকা, তোমার সাথে খাবার খাবে, খাবারের ভয়ে কি খাবে না খাবে এই ভয়ে তুমি সন্তান হত্যা করবা, জন্ম নিয়ন্ত্রণ করবা, এটা কবিরা গুনাহ। তো এনজয়ের জন্য জন্ম নিয়ন্ত্রণ করার অনুমতি ইসলাম দেয়নি, আনন্দ করার জন্য, কারণ বাচ্চা কাচ্চা হইলে ঝামেলা। এই আনন্দের জন্য যদি জন্ম নিয়ন্ত্রণ করে এটা হারাম। যদি কোনো কারণবশত করতে হয় 120 দিন পরে, তখন আর করা যাবে না। কেন? কারণ তখন তার ভিতর রূহ চলে আসে, আল্লাহ তাআলার ফেরেশতার রূহ ফুঁকে দেন, তখন তাকে হত্যা করার একটা জীবিত মানুষ হত্যা করা সমতুল্য। তো আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি
এক ফোঁটা নাপাক পানি থেকে সেখান থেকে রক্তপিণ্ড করেছি, রক্তপিণ্ড থেকে গোশত করেছি, গোশত থেকে একটা পূর্ণাঙ্গ মানুষ আকৃতি করে মানুষ বানিয়ে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি আল্লাহ কত না উত্তম স্রষ্টা, কত উত্তম একটা সৃষ্টি করেছি। কেমন সুন্দর সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন। সূরাতুত তিনের একসাথে আল্লাহ তাআলা 4টা কসম খেয়ে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা 4টা কসম করে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সবচেয়ে উত্তম অবয়ব দিয়ে, সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম অবয়ব দিয়ে, সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এগুলা স্মরণ করে দিয়ে রব বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মানুষ, তুমি তো কিছুই ছিলে না, তুমি তো ছিলে এক ফোঁটা নাপাক পানি, তুমি তো ছিলে দুর্গন্ধময় একটা পানি। সেখান থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম। আমি আল্লাহ অস্তিত্ব দেওয়ার পরে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো, কিভাবে আল্লাহ তাআলার অবাধ্যতা করো, কিভাবে তুমি নামাজ না পড়ে থাকো, কিভাবে তুমি রমজানের রোজা না রেখে থাকো, কিভাবে তোমার উপরে যাকাত ফরজ হওয়ার পরে যাকাত না দিয়ে থাকো, কিভাবে তুমি পর্দা না করে চলো, কিভাবে তুমি হজ না করে তুমি জীবন যাপন করো, কিভাবে তুমি আল্লাহ তাআলার নাফরমানিগুলো করো। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা মায়ের গর্ভে যে আমাদের রূহ ফুঁকে দিলেন, দুনিয়াতে আমরা জীবিত না মৃত? না, আপনারা মরা। আপনারা মরা তো আওয়াজ দেন না, জোরে কোন, জীবিত না মৃত? মায়ের গর্ভে, দুনিয়াতে আমরা জীবিত। মায়ের গর্ভে যখন রূহ ফুঁকে দেয় তখন মানুষটাও জীবিত। দুনিয়াতে আমাদের খাবারের প্রয়োজন হয় কিনা? হয় নাকি আপনারা খায়া পাচ্ছেন? এই যে মায়ের গর্ভের খাবার আল্লাহ তাআলা কিভাবে ব্যবস্থা করেছেন। মায়ের যেই প্রতি মাসে আল্লাহ প্রদত্ত একটা নাপাক একটা ব্লাড শরীর থেকে ভাঙে, আল্লাহ তাআলা ওই নাপাক রক্তটা আপনার আমার সকলের খাবারের রিজিক ব্যবস্থা করে দিয়েছেন। কিভাবে আল্লাহ তাআলা এটা রিজিক দিয়েছেন? আল্লাহ তাআলা ওই মায়ের নাপাক রক্তটা আপনার আমার মায়ের নাভির সাথে একটা নাভি, একটা নার লাগাই দিয়েছেন। 5 ওই নারের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের খাবার, আমাদের ক্ষুধা নিবারণ করেন। রব তো চাইলে আমাদের মুখ ব্যবহার করতে পারতেন, মায়ের নাপাক রক্তগুলো আমাদের মুখ দিয়ে আমাদেরকে সেবন করাইতে পারতেন, কিন্তু রব আমাদের মুখের মাধ্যমে প্রবেশ না করিয়ে, মুখ ব্যবহার না করে রব কেন মায়ের নাভির সাথে, সন্তানের নাভির সাথে একটা নলের ব্যবস্থা করে দিলেন? কেন? রব তো চাইলে পারতেন, তবুও কেন রব মুখ ব্যবহার না করে মায়ের নাভির সাথে, সন্তানের নাভির সাথে নলের ব্যবস্থা করে দিলেন? কারণ রব জানেন এই জবানটা আল্লাহ তাআলার পবিত্র রেখেছেন। দুনিয়াতে এসে বান্দা এই জবানের মাধ্যমে রবের বরত্বতা ঘোষণা করবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে। রবের তাসবিহাত গুলো জবানের মাধ্যমে, এই জবানের মাধ্যমে উচ্চারণ করবে। তাই রবের যেই জবানের মাধ্যমে রবের নাম উচ্চারিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জবানটাকে নাপাক থেকে দূরে রেখেছে। যে জবানের মাধ্যমে রবের নাম উচ্চারিত হবে, সেই জবানকে আল্লাহ তাআলা মায়ের নাপাক রক্ত থেকে দূরে রেখেছেন। ও দুনিয়ার মানুষ, আর তুমি দুনিয়াতে এসে কিভাবে সুদের টাকার খাবারটাই মুখ দিয়ে ঢুকাও? হ্যাঁ, কিভাবে সুদের খাবারটা মুখ দিয়ে ঢুকাও? কিভাবে জবান দিয়ে অন্যের গীবত করো? কিভাবে জবানের মাধ্যমে পরনিন্দা করো? এই জবানটা তো আল্লাহ তাআলা পবিত্র রেখেছেন একমাত্র আল্লাহ তাআলার তাসবিহাত আর বরকত উচ্চারণ করার জন্য। আর আমরা বলছি
যখনই আমরা এগুলার অপব্যবহার করছি, তখনই রব আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দা, কিসের মাধ্যমে, কোন শক্তির মাধ্যমে আল্লাহ তাআলার নাফরমানি করো? এত শক্তি তুমি পেয়েছো কোথায়? যা নিয়ে তুমি তামাশার কিনা বলে শক্তির বাহাদুরি করো, গণহত্যা করো, যুগের নম্রদার ফেরাউনের আচরণ দেখাও না কেন, এগুলো সব তো আমার দেওয়া। কিভাবে নাফরমানি করো একটু চিন্তা করার বিষয়। আমার হাত তো ছিল না, আমার অস্তিত্ব তো ছিল না, আমার দিল ও দিমাগ ছিল না, আমার চোখ ছিল না। সেদিন একটা ভিডিও দেখেছি, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ভিতরে যারা বিকলাঙ্গ হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের একটা আর্টিফিশিয়াল অটো প্লাস্টিক একটা হাত লাগাইতে 8 কোটি টাকার প্রয়োজন। অরিজিনাল না কপি? কপি একটা প্লাস্টিক, দেখতে মনে হবে হাত, কিন্তু এটা হাত না। তাও বাংলাদেশ না, বাহিরে নিয়ে যেতে হবে, 8 কোটি টাকার প্রয়োজন। আল্লাহ তাআলা আমাকে পূর্ণ দেহটা ফ্রি দিয়েছেন। কেন রব আমাকে দিয়েছেন? যখন এগুলা নিয়ে আমরা নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাই, রব আমাদেরকে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর নাফরমানি করো? এত নিমক হারাম, এত বড় গায়ব বেঈমানি আর গাদ্দারি কিভাবে করো? ওয়া কুনতুম আমওয়াতা, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যে আল্লাহ তাআলার নাফরমানি আর কুফরি করো, তোমাদের তো কোনো শক্তি নাই, তোমরা তো ছিলে নিষ্প্রাণ, অস্তিত্বহীন। ফাহিয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। কেমন জীবন দিলাম? তোমরা ছিলে না পাক পানি, আমি অস্তিত্ব দিয়ে তোমাকে পুরো একটা মানুষ দিলাম। শোনো শোনো, কিভাবে তোমার মায়ের গর্ভের ভিতরে আমি কতদিন রেখেছি, তোমার পূর্ণ স্ট্রাকচার বানিয়ে রব বলেন, সুম্মা নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে তোমার ভিতর রূহ ফুঁকে দিলাম, পূর্ণ একটা মানুষের আকৃতি আমি তোমার মায়ের গর্ভের মধ্যে বানিয়ে ফেললাম। একটা মানুষ যখন বানিয়ে ফেললাম, আমি তোমার মায়ের ভিতর গর্ভের ভিতরে তোমাকে রূহ ফু দিয়ে আমার যতদিন ইচ্ছে হয়েছে আমি তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতরে রেখে দিয়েছি। সুম্মা নুকিরু ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে রেখে দিয়েছি, মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। কারো জন্য 6 মাস, কারো জন্য 7 মাস, কারো জন্য 8 মাস, কারো জন্য 9 মাস, কারো জন্য 10 মাস আমি নির্ধারণ করে দিয়েছি। আমি তোমার মায়ের গর্ভের মধ্যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রেখেছি, কারো জন্য আমি 14 মাসও রেখে দিয়েছি। কি কয় মাস? আশ্চর্য লাগে না? যখন আমরা বস্তুমুখী হয়ে গেছি, আল্লাহর নসরত আমাদের থেকে চলে গেছে। মা বোনরা তো এখন মনে করে সিজার করানো এটা একটা বড় ফজিলতের কাজ, অথচ এটা বুঝেই না সিজার করে একটা পঙ্গুত্বের জীবন বহন করা। তাদের চিন্তা ভাবনা, মেন্টালিটি এমনটাই থাকে, মান্যতি করে যে আমার সন্তান হইলে আমি সিজার করাবো। তাই দৌড় দেয় ডাক্তারের কাছে, যাওয়ার পরে এই সমস্যা ওই সমস্যা, যখন ডেট কাছে পরে ডাক্তার কয় বাচ্চা বড় হয়ে গেছে, বাচ্চা পায়খানা করে দিছে, বাচ্চা উল্টো হয়ে গেছে, ব্লাড কম, পানি কম, সমস্যা। আর ডেট ওভার হয়ে গেল তো চান্দি গরম হয়ে গেছে। কি হয়? আরে ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার মায়ের গর্ভের মধ্যে 14 মাস ছিলেন। 14 মাস ছিলেন ইমামে শাফি। তারা বস্তুমুখী হয়নি, আমরা বস্তুমুখী হয়েছি।